ইউরোর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। আগের দুই ফ্রেন্ডলি ম্যাচে গেম টাইম না পেলেও এই ম্যাচের শুরুর একাদশে ছিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। শুরুর একাদশে জায়গা পেয়ে বুঝিয়ে দিয়েছেন এখনও ফুরিয়ে যাননি তিনি। এতদিন ধরে তাকে নিয়ে যে সমালোচনা হচ্ছিল তার জবাব তিনি দিলেন এই ম্যাচে জোড়া গোল করে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটা সহজ হবে পর্তুগালের জন্য এটা সবারই জানা ছিল, হয়েছেও তাই। ম্যাচের শুরু থেকে একের পর এক গোলের চান্স ক্রিয়েট করতে থাকে পর্তুগাল। ১৩তম মিনিটে গোল করেছিলেন জোয়ান ফিলিক্স, তবে তার গোল বাতিল হয়ে যায় অফসাইডের জন্য। ১৮তম মিনিটে জোয়ান ফিলিক্সের গ্রাউন্ডের শট আটকে দিয়েছেন আইরিশ গোলরক্ষক, তবে পরের মিনিটে ব্রুনো ফার্নান্দেসের পাস থেকে লক্ষ্যভেদ করেন জোয়ান ফিলিক্স। জাতীয় দলের হয়ে এটা ছিল তার ৮ নম্বর গোল। ম্যাচের ২২তম মিনিটে ফ্রি-কিক থেকে রোনালদোর শট ডিফ্লেক্টেড হয়ে আঘাত হানে রাইট সাইডের বার পোস্টে। ২৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের জোরালো শট চলে যায় বার পোস্ট ঘেঁষে। সেকেন্ড হাফের ৫০ মিনিটে গোল আসে রোনালদোর পা থেকে। বক্সের ডান দিকে বল পেয়ে গোল পোস্টের বাঁদিকে চালে বল চড়ান তিনি। এরপর ম্যাচের ৬০তম মিনিটে দিয়াগো জোতার পাস থেকে প্রথম টাচেই গোল করেন রোনালদো। জাতীয় দলের জার্সিতে এটা ছিল রোনালদোর ১৩০তম গোল এবং ফুটবল ক্যারিয়ারের ৮৯৫ গোল অলরেডি করে ফেলেছেন রোনালদো। ৯০০ গোলের রেকর্ড করতে হয় তার কিছুদিনের অপেক্ষা করতে হবে তাকে। ম্যাচের পর রোনালদো বলেছেন, আমি হয়তো আর বেশি দিন ফুটবল খেলা চালিয়ে যেতে পারবো না, তাই আমি এই অবশিষ্ট সময়টুকু উপভোগ করতে চাই। আগামী ১৮ জুন চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে মিশন শুরু করবে পর্তুগাল।